গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে কী বার? মঙ্গলবার। তা বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে হচ্ছে 10:30। তা আবার একটা, না 10:30 না, 10:05 বাজে। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ সেরে চান পুজো টুজো হয়ে গেছে। আর কালকের থেকে একটু ভালোই ঠান্ডা পড়েছে। আর কি বলবো আর, চলো, চা তো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে গেছে চিড়ে দই খেয়ে। চাও হয়ে গেছে আমার এদিকে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, চা হয়ে গেছে। ব্রেড বাটার খাবো ভাবলাম, এইটার মধ্যে বাটার রয়েছে কিন্তু এটার মধ্যে একটুখানি রয়েছে, তো এইটা আগে বের করে রাখলে একটু নরম হতো। এই এখানে রেখেছি, দেখা যাক। তাহলে চলো। আর মেশিনে তো কাজ এসে গেছে, তোমরা দেখলে মেশিনের কাজও আছে, রান্না বান্নাও করব। আর এদিকে ঘরটা আমার সব গোছানো হয়ে গেছে, এই দেখো সব কমপ্লিট, এদিকের কাজ সব কমপ্লিট। তাহলে চলো, পরে আসছি, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। সারাদিন আমি কী করি, যাই করি সবই তোমাদের শেয়ার করব। চলো বন্ধুরা, পরে আসছি। এখনকার মতন টাটা। চা খাওয়া কমপ্লিট বন্ধুরা। এই যে মেশিনে বসে পড়লাম, একটু পরে রান্না বসাবো, ততক্ষণ করতে লাগি। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম। মেশিন থেকে মাঝে উঠে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের মধ্যে ডিমটাও সেদ্ধ দিয়েছিলাম, যেহেতু আজকে ডিম রান্না করব। চলো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো, ভাত তো আমার হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে। এদিকে দেখো, এই যে ভাতের মধ্যেই ডিমটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডিমটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ডিমের ঝোলটা করব ফুলকপি আলু দিয়ে। এই দেখো, কেটে নিয়েছি ফুলকপি আলু। সাইডে দেখো পেঁয়াজ কাটা আছে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা রসুন, এটা পেস্ট করব বলে এর মধ্যেই রেখেছি। আর রান্না করব হচ্ছে, দেখো আমার একটা ছোট্ট পুঁই শাক গাছ আছে। দেখো এই যে ডগা কটা কেটে নিয়েছি, আর নেই। এরকম আবার কদিন পরে আবার এরকম হবে। অনেক দিন আগেই খেয়েছি। এই ডগাগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে। আর এই সরু সরু পুঁই শাকগুলো না খেতে খুব স্বাদ। তো এই করবো আজকে। দেখো বন্ধুরা, এদিকে ডিম ভাজা হয়ে গেছে। আর ওই ডিম ভাজার তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি সবজিটাও দিয়ে দিয়েছি। আর সবজিটা দেওয়ার পরে আমি একটু নুন হলুদও দিয়ে দিয়েছি। আর সবজিটা একটু ভাজা হলে এই যে মশলাটা পেস্ট করে রেখেছি, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, এটা দিয়ে দেবো। আর একটু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে শুধু দেবো জিরের গুঁড়ো আর কাশ্মীরি একটু পাউডার। চলো এটা একটু হয়ে নিই। এই যে দেখো, যে মশলাগুলো বললাম দেবো, এগুলো সবই দিয়ে দিয়েছি। এবার আরও ভালো করে কষিয়ে নেব। ডিমের ঝোল তো নামিয়ে নিয়েছি। এই যে কমপ্লিট। ধনেপাতা দিয়েছি একটু, একদম পাতলা করেই ঝোল করেছি দেখো। আর এই যে পুঁই শাকের চচ্চড়ি, এটা তোমাদের আর দেখাতে পারিনি। বসিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে আমি মেশিনে বসেছিলাম। এই যে কমপ্লিট, পুঁই শাকের চচ্চড়িটাও হয়ে গেছে। এখন আমি এই বাসনগুলো মাজতে যাব। আজকের রান্নাগুলো কেমন হলো বন্ধুরা? ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ির মধ্যে আমি মূলো দিয়েছি, ছিম দিয়েছি, আলু, বেগুন দিইনি, কুমড়ো, এগুলো দিয়েছি। তা যাই হোক, শীতকালের সবজি তো ভালোই লাগবে খেতে। চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা গুড ইভিনিং। এই একটু বেরিয়েছিলাম বন্ধুরা, এই একটু আগে এলাম। আমার ভিডিওটাও শেষ করা হয়নি, ভিডিওটাও শেষ করতে হবে। তা যখন বেরিয়েছিলাম তোমাদেরকে আমি বলবো, আমার আর খেয়াল ছিল না, তাড়াতাড়ি করে বেরিয়েছি। তা দেখো এখন এই মাত্র এসে ঢুকলাম। তা বন্ধুরা, আর এই যে মেশিনে কাজ করছিলাম, এরকম মেশিন এখনও পাতা রয়েছে। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।